অনেকের বউ টিকটক ভিডিও করে, তার মানে আপনার বউ সেলিব্রিটি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ওই বউয়ের পা ধুয়ে পানি খাওয়া উচিত। কথা কোন? আমার বউ যদি টিকটক করে, ওই বউ ভাত দিয়ে পালার দরকার আছে? কথা কয় না কে? এরকম বউ আছে না নাই? টিকটক ভিডিও বানায়। আহারে, আজকে টিকটক যুব সমাজকে নষ্ট করলো। এই বর্তমান সমাজের সবচাইতে আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে গুনাহের দিকে বেশি ধাবিত করে, তার নাম মোবাইল। কথা কয় না কে? এটার নাম কি বলেন? মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা যুবকদের হাতে টাচ মোবাইল। সারা রাত ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টে পাল্টা ভিডিও দেখে। আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারো স্বামী রেখা সন্তান রেখা আরেকটা ছেলের হাত ধরতে? একটু কি লজ্জা করলো না? এ কথা বল না কেন? হচ্ছে না আজকে এগুলো? বিবাহের দাবিতে জামালপুর থেকে চলে আসছে ঠাকুরগাঁয়ে। মা তোমার বাড়ি কই? জামালপুর। তুমি ঠাকুরগাঁও? ওই গ্রামের বলটু। কি করছে? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? বলে আর বলতে পারবো না, আমার পেটে এখন 3 মাস। আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মতো নারীর মরে যাওয়াই উচিত। ও মা, নিজেকে এত সস্তা বানায় না মা। তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি, তুমি না আসিয়া হাজেরার উত্তরসূরি। ও মা, কেমনে পারো মা? একটা ছেলে চেনা নাই জানা নাই, হুট করে একটু মোবাইলে কথা বললো। ও মা, একটু পরিবর্তন হয়ে যাও মা। ও মা, তোমাদের পেট থেকেই হাফেজ আলেম দুনিয়াতে আসে, নবী রাসূলের এসেছে। ও মা, মা নিজেকে এতটা কলঙ্কিত করো না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। শুধু কি মহিলার দোষ? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? আসে না? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনি নজর চলে গেল? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে মানবা না? তাহলে ওই নারীও না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে তুমি যেটা করতেছো অন্যায় না? কথা কয় না কে? অন্যায় কিনা বলেন? তাহলে এখনো সময় আছে, যুবকদের পরিবর্তন হতে হবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও। কত গরিব ফ্যামিলিতে মেয়েটা যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছে না, যাও না বিয়ে করো। একটা নারী স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দাও কেন? এই ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। এর জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। রাগ করছেন আপনারা? তাহলে এরকম আছে না নাই? পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া আছে না নাই? সমাজে আপনাদের এলাকা থেকে অবশ্য পালায় না, না এলাকায় কেউ পালায়নি আজ পর্যন্ত। পালাইছে? হ্যাঁ, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম নাম শুনেন? হিরো আলম বলতেছে আমার ভোট ছাড়া এমপি বানিয়ে দাও। কয়েকদিন আগে বলছে, বলে কিসের ভোটাভুটি, আমাকে হয় একটা এমপি বানাও, না হলে আমাকে উপদেষ্টা বানাও। এই যে ইশরাক সাহেবকে ঢাকার মেয়র বলে ঘোষণা করা হয়েছে। কথা কয় না কেন? তো ইশরাক সাহেব যদি মেয়র হয়, তা আমি হিরো আলম এমপি হতে দোষ কোথায়? তা এরে বুঝাবে কে? কিন্তু মাঝে মাঝেই জায়গা ওঠে। হিরো আলম বগুড়ার চেনেন না? কি বলতেছে? কয় হয় আমাকে এমপি বানাও, না হলে আমাকে একটা উপদেষ্টা বানাও। আমি আর বসে থাকতে পারতেছি না।
রাগ করতেছেন? এই টিকটক খাইছে যুব সমাজের চরিত্র। কথা কন, কথা কন। ওদের সে টিকটক হাসিয়া সব গেল বাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কোন জায়গা? এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় প্রেম বাগানে। কথা কন, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লম্বা করার সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে বাজান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমি কি বলবো না, দোয়া করবো? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেই নাকি? বলবো বলবো, লিল্লাহি তাকবীর। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়া মনের বাসনা পূরণ করলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে বাজান গো আমার, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, এটা বৈধ না অবৈধ, হালাল জাদা না কি জাদা? রাগ করতেছেন নাকি আপনারা? নবী এদিক খেয়াল করেন, নবীকে গালি দেবে যারা নিঃসন্দেহে অবৈধ, যার সন্তান তারা। নবীকে গালি দিবে যারা জন্মের ঠিক নাই, ওরা বাস্টার্ড। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, ভারতেই গালি দেখ আর বাংলাদেশে গালি দেখ, নবীকে যারা গালি দেবে, আম্মা জান আয়েশাকে যারা সম্মান করে গালি দেবে, পৃথিবীর জমিনে নবীকে যারা এই গালি দেখ না কেন, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা। ওদের জন্মের ঠিক নাই। কথা কর। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতো বাজান, বলতে গেলে অনেকটা লম্বা সময় লাগবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দিকে বলে, ওয়াক্কর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধু ইতিম, আমি ছাড়া কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিকে বলে, ও আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কান্না করার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি
পানির মতো ক্লিয়ার, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামার জমিন। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা মা বাবার পরিচয় দেবে না, মা বাবা সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার ডেকে বলবে, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আপনার হাত থেকে আজকে পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন। 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দলে দলে মানুষ যাবে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান।